হ্যালো গাইস, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো হচ্ছে পিএইচপি মার্কেট ভ্যালু অ্যান্ড ডিমান্ড সম্পর্কে। অর্থাৎ আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখা শুরু করেছি বা শিখছি সেটার মার্কেট ভ্যালু কেমন, বা বলতে পারেন যে তার একটা ডিমান্ড কেমন, তার ডেভেলপার সংখ্যা কেমন, সেই সব বিষয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো আমি বেসিক্যালি একটা ইমেজকে আর কি অ্যানিমেশন হিসাবে কাজ করাচ্ছিলাম। আমি অ্যানিমেশনকে বেশিটা পছন্দ করি না। ঠিক আছে? পরবর্তী কোনো ভিডিওতে আর অ্যানিমেশন নিয়ে আসবো না। তো আমরা সিম্পলি আমাদের ব্রাউজারটা ওপেন করি এবং পিএইচপি এর মার্কেট ভ্যালু এবং ডিমান্ড সম্পর্কে জানার চেষ্টা করি। তো প্রথমে আমরা মার্কেট ভ্যালু জানার চেষ্টা করি, অর্থাৎ একটা রিসার্চ করি, যে রিসার্চের মাধ্যমে আমরা পিএইচপি মার্কেট ভ্যালু সম্পর্কে ডিটেলসে জানতে পারবো। তো ওয়ার্ল্ড ওয়াইড যদি আমরা ধরি, তো ওয়ার্ল্ড ওয়াইডে লাইক ধরেন 8 মিলিয়নের কাছাকাছি পিএইচপি ডেভেলপার থাকার কথা। তো তারপর আমরা দেখি, আমরা এখানে সার্চ দিই টোটাল পিএইচপি ডেভেলপার ইন দি ওয়ার্ল্ড। আমার কিবোর্ডের সাউন্ডগুলো হয়তো বা একটু আপনাদের মাইক্রোফোন পর্যন্ত চলে এসেছে, সো কিছু মনে করেন না। দেখুন, অ্যাবাউট 6 মিলিয়ন, যদিও এটা রেজাল্ট বেস করে 2020, সো আমার মনে হয় যে 2023-এ আরও 2 মিলিয়ন বাড়া কোনো বিষয় না। তবে পিএইচপি একটি দেখুন, আমি বলেছিলাম আগামী ভিডিওতে বা প্রিভিয়াস ভিডিওতে যে পিএইচপি লাইক ওয়েবসাইট বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে 50% মার্কেট শেয়ার দখল করে রেখেছে একটি ল্যাঙ্গুয়েজ। আজ 2023, এই 2023-এ মোস্ট লাভলি অ্যান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা পপুলার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যদি আমরা বলি, তাহলে কিন্তু পিএইচপি উঠে আসবে ওয়েব ডেভেলপমেন্টের জন্য। সো আপনারা রিসার্চ করুন, জানুন, জানার পরে যদি আপনাদের ভালো লাগে তারপরে কোর্সটা কন্টিনিউ করেন। সো 2023-এ 49.47% মার্কেট শেয়ার কার পিএইচপির, এবং এখানে 8 মিলিয়নের কাছাকাছি ডেভেলপার আছে। তার মানে একটি হিউজ পরিমাণে কমিউনিটি পাচ্ছেন। এই কমিউনিটির মাধ্যমে কিন্তু আপনি পিএইচপিটার আপনার স্কিলটাকে লেভেল আপ করতে পারেন ধাপে ধাপে, এবং আমাদের ভিডিওগুলো ফলো করলে আপনি লেভেল আপ করতে পারবেন। কোনো রিসোর্সের প্রয়োজন হবে না, বিকজ আমরা প্রতিটা লাইক ধরেন এখন পিএইচপি 8.2 কত যেন চলছে। সো এরপরে যখন 8.3 আসবে, সেখন আমরা কিন্তু সেই আপডেট ভিডিওগুলো আমাদের এই প্লে লিস্টে দিয়ে দেবো। সো এরপরে চলুন ডিমান্ড সম্পর্কে জানি। আমরা ক্লোজ করে দিলাম। আমরা সব থেকে জনপ্রিয় বা বিগিনারদের জন্য যে মার্কেট প্লেসটা চিন্তা করি, সেটা হচ্ছে কিন্তু ফাইবার। ফ্রিল্যান্সে আপওয়ার্ক, আরও অনেক কিছু আছে। তারপরেও আমরা কি প্রায়োরিটি দিই? প্রায়োরিটি দিই হচ্ছে ফাইবার ফর বিগিনার। সো আমরা ফাইবারেই যাই, FIBERR। তো ফাইবারে যাওয়ার পরে আমরা ফাইবারে লগ ইন করবো না, সরি, আমরা এখানে জাস্ট একটা সার্চ করব, সেটা হচ্ছে পিএইচপি লিখে। অন্য কোনো কিছু দিতে প্রয়োজন মনে করছি না, আর আমি দিবও না। পিএইচপি লিখে সার্চ করার পরে কিছু রেজাল্ট আসছে। কতগুলো সার্ভিস? প্রায় 7,500। তো 7,500 পিপল আর কি এখানে গিগ পাবলিশ করে রেখেছে। সো সরি, আমার শরীরটা অসুস্থ আছে। সো 7,500 মানুষ যদি গিগ পাবলিশ করে, তাহলে এখানে বুঝতে পারছেন যে কেমন একটা কম্পিটিশন চলতেছে। তার মানে আপনাদেরকে শিখতে হবে প্রফেশনাল লেভেলে, নট এ বিগিনার বা যেমন তেমন শিখে আর কি কাজ করতে পারবেন না এখানে। অবশ্যই আমাদের প্লেলিস্ট শেষ করার পর আমি গ্যারান্টি দিতে পারি যে আপনারা কাজ পারবেন। সো দেখুন, এখানে আমরা 3টা গিগ ওপেন করব। এখানে লেভেল, টপ রেটেড এগুলো ওপেন করি না, কারণ আমরা এখান পর্যন্ত এখনো আসিনি। সো 1টি, 2টি, অ্যান্ড এখান থেকে ওয়াও, উনি তো বেশি করছে, থাক, অ্যান্ড কম, ঠিক আছে। আমরা এখানে নিউয়েস্ট বা বেস্ট সেলিং যদি একটু দেখি, তাহলে দেখুন 774, 180, 1K প্লাস, $35 করে, $100, 10টি কাজ করেছে সে। পিএইচপি লারাভেল ওয়েব অ্যাপ্লিকেশন, তারপরে 282, 765। আচ্ছা, এগুলো দেখলে বোঝা যাচ্ছে যে আপনার অ্যাকচুয়ালি এখানে জাস্ট দেখেন পিএইচপি স্ক্রিপ্ট অন ইউর সার্ভার, জাস্ট কিছুই না, একটি স্ক্রিপ্ট ইনস্টল করে দিয়েও সে কাজ কতগুলো করছে প্রায়, আমরা আবার একটু দেখে আসি, 108টা। সো খালি ইনস্টল করে, তাহলে বুঝতে পারছেন $5 করে যদি হয়, $500 কাছাকাছি।
সে বাংলাদেশের টোটাল নাম্বার কমপ্লিট হচ্ছে 147টি। নেক্সট 282টি সে পিএইচপি অনেক কিছু করেছে, যার জন্য দেখার প্রয়োজন মনে করি না। তবে একটু আমি যে উপর দিয়ে যেগুলো দেখিয়েছি, তো আমার মনে করি যে আপনারা যারা পিএইচপি নিয়ে আগাতে চাইছেন বা আগাচ্ছেন, অবশ্যই একটা ভালো ট্র্যাক হতে পারে আপনার জন্য। আপনারা শেষ পর্যন্ত যদি যান তাহলে দেখবেন যে অনেক দূরে চলে গেছেন এবং আপনার ফ্রিল্যান্সিং যাবতীয় যে খরচগুলো হয় বা আর কি একটা বিজনেসের মতোই আর কি অর্থ উঠে আসবে, যতটা ডিমান্ড এখন আছে। আর যত টাইম যাবে ডিমান্ড কমবে না। কোনো কিছু দেখেছেন যে এসেছে তারপরে তার ডিমান্ড কমে গেছে প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে? না, এমনটা হয় না। সো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে হয় হলো ডিমান্ড আস্তে আস্তে বাড়ে, আরও বাড়ে। আপনি পিএইচপি নিয়ে কাজ করতে ওয়ার্ডপ্রেস শিখে নেবেন, ওয়ার্ডপ্রেসে আপনি আর্নিং শুরু করে দেবেন। লারাভেল, কোডিলেন্টর, তারপরে পিএইচপির পাশাপাশি অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবেন। তো পিএইচপি দিয়ে শুরু করি। সো নেক্সট কোনো ভিডিওতে আমরা কোডিং শুরু করে দেবো। তো আজকের ভিডিও এখান পর্যন্ত রাখছি। আমরা জাস্ট ফর ডেমো হিসাবে আর কি কিছু মার্কেট ভ্যালু এবং ডিমান্ড সম্পর্কে আলোচনা করলাম। সো নেক্সট ভিডিওতে আমরা কোডিং শুরু করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।